চলো তবে দেখো। দেখো, আজকের ভিডিওটা মেইনলি পুরো ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ছাত্র রয়েছে, কোনো না কোনো এক্সামের প্রিপারেশন করছো, তাদের জন্য রয়েছে। আমি আশা করে চলবো তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো, কলকাতা হাইকোর্টের কি নির্দেশ দেওয়া হয়েছে, এটা কালকের খবর রয়েছে। বাট আমার কাছে সময়ই হয়ে উঠেছিল না। তা আমি আজকে তৈরি করছি ভিডিওটা। ভালো করে বিষয়গুলো বুঝে নিও। দেখো, এখানে কি বলা হয়েছে। কোনো নিয়োগ ও কোনো ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই। অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই। আর এটা কে বলছে? এটা বলছে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো। কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দেওয়া হয়েছিল, কি নির্দেশ দেওয়া হয়েছিল একটু ভালো করে বুঝে নাও। কারণ আমি একটু দেখাচ্ছি জিনিসগুলো। 2010-এর আগে যেগুলো ওবিসি তৈরি হয়েছিল বা সেন্ট্রাল লেভেলে, দেখো এখনো এক্সাম গুলো হচ্ছে সেন্ট্রাল লেভেলে, সেই এক্সাম গুলো যে এতটা সম্প্রদায়কে নিয়ে তারা এই রিক্রুটমেন্ট প্রসেস গুলো কমপ্লিট করছে সেন্ট্রাল লেভেলে, সেই মানে সেটাই কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো এতটি সম্প্রদায়কে নিয়ে শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া। নির্দেশ আদালতের। নির্দেশ দেয় কি? আদালত দেয়। আশা করি ক্লিয়ার। তো 2010-এর আগে যেগুলো ওবিসি ক্যাটাগরিতে ছিল, যে সম্প্রদায়গুলো ছিল, সেগুলোকে নিয়ে একেবারে স্পষ্টভাবে নিয়োগ প্রক্রিয়া মানে নিয়োগ করাতে পারে পশ্চিমবঙ্গের যে সরকার রয়েছে, তাকে এটা নির্দেশ দিয়েছে কে? কলকাতা হাইকোর্ট। ঠিক? আশা করি ক্লিয়ার। তো এ থেকে একটা জিনিস স্পষ্ট, যে কোনো এক্সাম, ধরে নাও ডব্লিউপির কথা যদি বলি, কেপির কথা বলি, যেরকম টেট বছরে বছর নেওয়ার কথা। টেটের কি নেবে বছর বছর? দেখো, টেটের খবর যদি আমি একটু বলি, একটা টেটের কি হয়েছে, রেজাল্ট পাবলিশ করা হয়েছে, তার ইন্টারভিউ এর ডেটই আসে নাই। ইন্টারভিউ এর ডেট আসেনি, আর একটা টেট না হয়েছে, তার রেজাল্টই পাবলিশ করা হয়। কি নিবে বছর বছর? বছর বছর সেখানেই সমাপ্ত হয়ে যায়। এবার আসি ডব্লিউপি কেপি। ডব্লিউপি কেপির এমন একটা জোট লেগে রয়েছে। জোট বলতে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো এক্সাম রয়েছে, প্রত্যেকটা এক্সামের মধ্যে জোট এমন ভাবে প্ল্যানিং এর দ্বারা লাগানো হয়েছে। কারণ এখানে তো কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে কি, এতটা সম্প্রদায়কে নিয়ে 2010-এর আগে যেগুলো এতটি সম্প্রদায় নিয়ে যে ছিল, যে সম্প্রদায়গুলো, তাদেরকে নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে। কলকাতা হাইকোর্টের এটা নির্দেশ, ঠিক না? বাট প্ল্যানিং এর দ্বারা এরা করবে না। দেখো কি বলছে, ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে বলেছে 66 টি সম্প্রদায়কে নিয়ে 7% সংরক্ষণ নীতি মেনে কাজ করুন। এটা কালকের খবর কলকাতা হাইকোর্টের। সমস্ত কিছু স্পষ্ট বলা রয়েছে। এবার দেখো এখানে কি বলতে চেয়ে, 7 দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমতি দেওয়া দেবে রাজ্য। তারপর বাকি নিয়ম মেনে চলবে নিয়োগ। নির্দেশ আদালতের। নির্দেশ দেয় আদালত। নির্দেশ দেয় আদালত। নিয়োগ চলবে। আর এটা কে নির্দেশ দেওয়া হয়েছিল? আদালতের দ্বারা নির্দেশ দেওয়া হয়েছিল। এবার আসি এক একটা বিষয়ে। যে ডব্লিউপি, অনেকের প্রশ্ন থাকে কবে হবে, কবে হবে ডব্লিউপি কেপি, কবে হবে, কবে? এই যদি প্রশ্নটার কথা বলি, মানে পুরো আমার কমেন্ট বক্সে যে যে ভিডিও খুলো, সেখানে এক দুটো কমেন্ট পাবেই পাবে, 100% পাবে। এবার একটা জিনিস ভালো করে বুঝে নাও, এখানে কলকাতা কোর্টের নির্দেশ রয়েছে। কলকাতা কোর্টের নির্দেশ রয়েছে কি এই নিয়োগগুলো করাতে পারে। এবার রাজ্যের যদি সদিচ্ছা থাকে, তো 2010-এর আগে যেগুলো ওবিসি তৈরি রয়েছে, সেইগুলো সম্প্রদায়কে নিয়ে, মানে 66 সম্প্রদায়কে নিয়ে সেগুলোকে নিয়োগ করাতে পারে বা এক্সামের ডেট আসতে পারে। বাট এটা রাজ্য সরকারের ওপর পুরোপুরি নির্ভরশীল রয়েছে। এবার একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করো, এতদিন থেকে তোমাদের জীবন থেকে 2 বছর কেড়ে নেওয়া হয়েছে। 2 বছর পুরোপুরি প্ল্যানিং এর মারফত কেড়ে নেওয়া হয়েছে, একটাই অজুহাত, ওবিসি কেসের জন্য। বাট কলকাতা হাইকোর্ট, এটা আমার কথা না, কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলছে কি এই যে রয়েছে, এই নিয়োগগুলো রয়েছে, করাতে করাতে পারো। যেটা 66 জাতি যে রয়েছে,
২০১০ সালের আগে যেগুলো 66 জাতিকে মান্যতা দেওয়া হয়েছিল তাদেরকে নিয়ে নিয়োগ প্রক্রিয়া নির্দেশ করেছে আদালত। এবার যদি রাজ্য চায় তো তোমরা ডব্লিউপি আর কেপির এক্সাম ডেট খুব তাড়াতাড়ি দেখতে পাওয়া। আশা করি ক্লিয়ার? এটাই ছিল মেইন খবর। আশা করি সমস্ত কিছু বুঝতে পারলা কি কার কোথায় কিরকম প্রবলেম রয়েছে। এবার আমি এটা বলব তোমাদের কি কবে এক্সাম ডেট আসবে ডব্লিউপি, কেপির সেটার আশায় না বসে থেকে তোমরা কিন্তু প্রিপারেশনটা করো। কারণ কোনো রকমের এখানে কোনো গ্যারান্টি নেই কবে আসবে, কোনো রকমের নোটিফিকেশন নেই, কোনো কিছু নেই। কেউ বলছে তোমাকে কি এই মাসে নোটিশ আসতে পারে, ওই মাসে আসতে পারে, কোনো কিছু বিশ্বাস করো না। কেউ পাগড়ি বেঁধে এসে ইউটিউবে এসে ঢং ঢং করে বলতে আছে কি এই মাসে আসবে, ওই মাসে আসবে, কোনো গ্যারান্টি নেই। কখন আসবে কেউ জানে না। কারণ কোনো রকমের নোটিশ জারি করেনি, কোনো রকমের কোনো কিছু নেই। নিজের মতো করে কাজ চলছে। কলকাতা হাইকোর্ট বারবার করে নির্দেশ দিচ্ছে কি এই ২০১০ সালের আগে যেগুলো সম্প্রদায় নিয়ে, ওবিসি সম্প্রদায় নিয়ে নিয়োগগুলো করানো হচ্ছিল বা সেন্ট্রাল লেভেলে যে নিয়োগগুলো হচ্ছে সেগুলো যেভাবে করা হচ্ছে ২০১০ এর আগে যেগুলো ওবিসি সার্টিফিকেট মান্যতা প্রাপ্ত রয়েছে সেগুলোকে নিয়ে নিয়োগ করাতে পারো। তো এটাকে যদি নিয়ে নিয়োগ বা এক্সাম ডেট আসে তো খুব তাড়াতাড়ি আসার একটা সম্ভাবনা রয়েছে। কেন কি দেখো সামনে ভোট রয়েছে। আর ভোটে সবাই নিজের ভোটারদেরকে একটু প্রভাবিত করার চেষ্টা করবেই। সেই জন্য এক্সাম ডেট আসার একটা সম্ভাবনা রয়েছে। বাট কোন মাসে আসবে কেউ বলতে পারবে না। কারণ দেখো না কোনো নোটিশ আছে, না কোনো কিছু আছে। সে সেহেতু একটা আইডিয়াতে বান চালানোর মতো ছাড়া কোনো কিছু হয় না। কি না এই মাসে হতে পারে, এই মাসে হতে পারে, এই মাসে হতে পারে এরকম বলা যেতে পারে। বাট অ্যাকচুয়ালি যে কোন মাসে হবে কেউ জানে না। সেই জন্য আমার তরফ থেকে একটাই নির্দেশ থাকবে, তোমরা প্রিপারেশন মানে কন্টিনিউ করে থাকবা, প্রিপারেশন করতেই থাকবা, পাশাপাশি কাজও করতে থাকবা। ঠিক না? দুটোই একসাথে চালাতে থাকবা। কারণ সরকারের কোনো রকমের কোনো নেই। কখন কি করবে? হতে পারে এক্সামই নিল না, হতে পারে খুব তাড়াতাড়ি এক্সাম নিয়ে নিচ্ছে। এটার জন্যই আমি বলছি দুটোই একসাথে। কাজও করো, আস্তে, আস্তে করে প্রিপারেশনও করতে থাকো। আশা করি ক্লিয়ার আজকের ভিডিও। থ্যাংক ইউ তবে এখানেই থাকলো আজকের থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।